বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আলহামদুলিল্লাহ আমার খামারের কাজ একদম কমপ্লিট। খামারের কাজ একদম কমপ্লিট ইনশাআল্লাহ। এটা হলো গাছের জমিন, এই যে কাটিং লাগাইছি, এটাও গাছের জমিন। এই যে ফাঁকে দেখা যায় এটাও গাছের জমিন। এটা হাউস। এটা ভিয়েতনামি নারকেল গাছ। এগুলা কাঁঠাল গাছ লাগানো হয়েছে। এই যে আম গাছ, এই যে আম গাছ। ইনশাআল্লাহ কালকে মাছ ছাড়বো আর কি আমার পুকুরে। মাছের জন্য অর্ডার দেওয়া হয়েছে, মাছ ছাড়বো। এই যে এখান থেকে শুরু, 100 ফিট লম্বা আছে। অনেকেই প্রশ্ন করবেন যে এটা কার দিচ্ছেন, কেন লড কেন দেন নাই। আসলে এখানে লডের কোনো প্রশ্নই আসে না, কারণ গরু আর লডের উপর দিয়া লড দিয়া গরু ইয়ে করতে পারবো না চড়ে। এটা দেওয়ার কারণ হলো যে ত্রিপালটা যেন শুধু ভিতরে না ঢুকতে পারে আর কি। বাহিরে একটা কাপড় থাকবে, এই কাপড়টা যেন ভিতরে না ঢুকে, এই কারণে এটা দেওয়া আর কি। তারপর আমি হিসেব করে দেখি লড়াইতে আরও বেশি টাকা গেছে এই কার্ডে। তো কার্ডে দেওয়াতে হেভি ফুকটা হয়েছে। এই যে আমার গেট, এখানে একটা টিন দেওয়া হয়েছে, সাদা টিন, যেন আলোর জন্য আর কি। মোটামুটি গাছ আমার পুকুরের পাড়েও গাছের অভাব নেই। এই যে ডাম গাছ লাগানো হয়েছে এখানে। এই যে এখানে একটা রুম করা হয়েছে, যে কাজ করবে এখানে খাদ্য টাদ্য থাকার জন্য একটা রুম করা হয়েছে। আর এটা এখানে আপাতত একটা দেখি 500 মুরগি পালার শখ আছে, দেখা যাক কী হয়। এটা আমার রুম, এই যে। আর এখানে ভিতরে সাইডটা যদি দেখাই, এখানে খাদ্য টাদ্য রাখার লাগে একটা লুক থাকতে পারবো আরামসে। এখানে একটা রুম তৈরি করা হয়েছে। আর এই দিক দিয়ে ওপেন করা আছে, এই যে এটা মুরগির ঘর। আর এই দিক দিয়ে এই যে এখানে অনেকেই বলবেন যে এটা বড় রাখা হয়েছে কেন। এই যে এখানে 6 ফিট রাখা হয়েছে, খাদ্যটা দেওয়ার সাথে সাথে যেন খাদ্যটা উঠাইয়া ইজিভাবে পরিষ্কার করতে পারে। একটা টলি লয়ে যেন দৌড় দিয়া একের ওই মাথা যেতে পারে, আবার এই মাথা আসতে পারে। এই যে এখানে আরেকটা পড়বো, আরেকটা এখানে নিচে আরেকটা কাঠ দিমু। এই হলো পরিস্থিতি। আবার ফোম দিয়ে দেওয়া হয়েছে, উপরে ফোম আছে, কারণ গরমের দিন ঠান্ডা থাকার জন্য আর কি। মোটামুটি যতটুক পারছি ততটুকু করার চেষ্টা করছি। আর এখানে ড্রেন রাখা হয়েছে, এই ড্রেন থেকে ডাইরেক্ট পানিটা যেন ওই যে হাউসে চলে যায়। এটা আমার কাটিং লাগাইছি 1 সপ্তাহ হয়। এটা আমার গাছ বর্তমানে রেডি আছে, চতুর্দিকে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এই আর কি পরিস্থিতি। সবাই দোয়া করবেন। আর সামান্য এই বালুটি দিয়ে কাজ আছে, এখানে টয়লেট গোসলখানা হবে, এই কারণে এটা। এই যে বাইরে এখানেও রাখা আছে 6 ফিট জায়গা, যেন আসা যাওয়ার জন্য সুবিধা। এই যে সাথে গোলাপ ফুলের চারা আছে, মরিচের চারা লাগাই দিছি। তারপরে এদিক দা এই যে এদিক দিয়ে এই অবস্থা আর কি আছে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে। এই যে আমার পুকুর,
ঘেমে গেছে সকালবেলায়, একদম ঘেমে গেছে। কাঁঠাল গাছ, জায়গা জায়গা কাঁঠাল গাছ আছে। ওই যে ওইখানে পেয়ারা গাছ। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।